48 ঘন্টায় 120টি যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ। মাত্র 48 ঘন্টা, আর এই অল্প সময়েই মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে অন্তত 120টি মার্কিন সামরিক বিমান। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী এই মোতায়েনের পরিমাণ 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড়। কি আছে এই বহর? 48টি F-16 ফাইটিং ফ্যালকন, 12টি F-22 রেপ্টর, 18টি F-35 লাইটনিং II, 6টি E-3G সেন্ট্রি নজরদারি বিমান, প্রায় 40টি আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার, একটি RC-35V রাইভেট জয়েন্ট গোয়েন্দা বিমান, 3টি বোয়িং P-8A সিডন সামুদ্রিক টহল বিমান। এই তালিকায় শুধু সংখ্যার খেলা নয়, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির চিত্র। আকাশ দখল, স্টেলথ হামলা, রাডার নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাবমেরিন শনাক্তকরণ, সবকিছু একসঙ্গে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এত বড় আকারের বিমান সমাবেশ সাধারণত বড় ধরনের সামরিক পরিস্থিতির পূর্বাভাস দেয়। যদিও ওয়াশিংটন এখনো সরাসরি কোনো অভিযান ঘোষণা করেনি, কিন্তু বাস্তবতা হলো মাঠ প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল চাপ সৃষ্টি, নাকি ইতিহাসের আরেকটি বড় অধ্যায়ের সূচনা? মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঝড়ের ঘনঘটা।